আমার ভালোবাসা ভালো লাগার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তার কারণ দুটো। এই যে মনে অনেক আনন্দ নিয়ে শাশুড়ি বৌমা মিলে এই যে জুয়েলারিতে চলে এসেছি একটু কেনাকাটা করার জন্য ধনতেরাস উপলক্ষে। তবে ধনতেরাস উপলক্ষে আমাদের কেনা হয় না, ধনতেরাসের দিনও না, দুদিন আগে মায়ের একটু চেনটা ছিঁড়ে গেছিলো, সেটা পাল্টানোর জন্য, আর মেয়ের একটা পায়ের তোড়া নেওয়ার জন্য। তো মেয়ের পায়ের তোড়া নিতে গিয়ে মা একটা গয়না নিয়ে ফেলেছে, সেটা ধনতেরাস উপলক্ষে হয়েই গেছে। যাই হোক, সেই কারণে মনটা বেশ খুশি। আর সোনার গয়না পেলে মেয়েরা খুশি না হয়ে পারে, আর সেটা যদি অযাচিতভাবে হয়, মানে চাওয়ার আগেই পাওয়া, আর সেটা পেলে কিন্তু মনটা আরও ভীষণ খুশি হয়ে যায়। এই যে অনেকদিন ভাবছিলাম একটা যে পুঁথি দিয়া কিনবো, তো মেয়ের পাত্তরা কিনতে গিয়ে মেয়ের পাত্তরা দেখছি না, নিজের জন্য এই যে গলায় অনেকগুলো বসিয়ে দেখলাম, তার মধ্যে এই যে এইটাই বেশ পছন্দ হলো, আর তারপরে নিয়েও নিলাম। আর তারপরে মেয়ের যেটা এই যে দেখা পায়ের তোলা, সেটাও দেখে নিলাম, আর পছন্দ করে একটা নিয়েও নিলাম। বেশ ভালো লাগছিল, ওই যে পা দুটো ছোট্ট ছোট্ট পায়ে যে কি সুন্দর লাগছিল, লক্ষ্মী ঠাকুরনের পা। আর অনেকগুলোই ডিজাইন ছিল, কিন্তু ওই যে সাইজে হচ্ছিল না। আর দেখো এই যে রূপোর বালা, মানে বালা না, নোয়া বাঁধানোগুলো বেশ সুন্দর দেখতে, নতুন উঠেছে দেখছি শাখার ওপরে, তারপরে যে নোয়ার উপরে, দেখতে অনেকটাই সুন্দর। তবে যে কালো বলে নিলাম না, একটা হয়তো লাল হলে নিয়েও নিতাম। তারপরে একটু মার্কেটিং করতে চলে আসলাম, টুকটাক অনেক কিছুই কেনার ছিল। তার কারণ ওই যে আর একটা কারণ যেটা খুশি হওয়ার, সেটা আমরা ঘুরতে যাব, পুরীতে ঘুরতে যাব মাকে নিয়ে, মানে আমার মাকে নিয়ে। তো সেই কারণে আনন্দটা অনেকটাই বেশি, আর ঘুরতে যাওয়ার তো আনন্দ থাকেই। আর যেহেতু সমুদ্রের পাড়ে যাব, সেখানে গিয়ে একটু কি লাগবে না লাগবে সেই জন্য একটু তার লিস্ট করে এনে কেনাকাটি করছি। আর যে মেয়ে চশমাটা পরেছিল, এটা দেখতে বেশি ভালো লাগছিল, কিন্তু অনেকটাই বড় হচ্ছিল, সেট হচ্ছিল না, পড়ে যাচ্ছিল। তো ওর সেট অনুযায়ী একটা চশমা নিয়ে নিলাম। ওর বাবার একটা নিল, মেয়ের একটা নেওয়া হলো, ছেলের একটা নেওয়া হলো। আমার আর দামের সঙ্গে ঠিক পছন্দ হলো না, কয়েকটা পছন্দ হয়েছিল, তো দামটা অনেকটাই বেশি বলছে। তো যাই হোক, মোটামুটি সব শুকনো খাবার, একটু ওষুধপত্র, দরকারি সব রকম জিনিস কিনে নিয়ে এই যে দুপুরবেলা বেরিয়ে পড়েছি। আর এই যে বিকালবেলায় শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেনটাও এসে গেছিলো, আর আমরা কিন্তু সবাই উঠেও পড়েছি, আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর এই যে ছেলে মেয়ে ট্রেনে উঠে কি করবে বুঝে পাচ্ছিল না। তো বাড়ির থেকে আমি একটা এই যে বই, ছোট্ট মতো বই গিফটে পেয়েছিলাম। তো অনেক ওই ছোট ছোট ডট দেওয়া আছে, সেইগুলো ওই ছবির মধ্যে পূরণ করতে হবে। তো ইচ্ছে করে ওটা নিয়ে এসেছিলাম যাতে করতে পারে। আর এইটা দেখো, ট্রেনটা চলতে চলতে দক্ষিণেশ্বরেও এসে গেছে। তো দিনের বেলা হলে বেশ ভালো দেখা যেত, তো রাত্রেবেলা এই যে লাইট, ব্রিজ সব কিছু নিয়ে, এই যে জল, সব কিছু নিয়ে বেশ অপূর্ব একটা ভালো লাগা তৈরি হয়েছিল। তার জন্য একটু ছবি তুলে নিলাম, যদিও রাত্রেবেলা দেখা যাচ্ছে না। আর আমার মেয়ে দাদার সঙ্গে সব সময় খুনসুটি, দাদা এটা করছিল তাই থেকে সহ্য হচ্ছিল না, ও আবার ফোনটা রেখে এসে দাদার কাজে এই যে বাধা দেওয়া আর নিজে করা, নিজে তো ঠিক করে পারবেই না, দাদার সঙ্গে সারাক্ষণ গণ্ডগোল। তো এই খুনসুটি গণ্ডগোলের সময় দিয়েই ট্রেনের মধ্যে অনেকটা সময় কেটে গেল। আর এই যে রাত্রেবেলা আমাদের খাবার চলে এসেছিলো, দুরন্ত এক্সপ্রেসে আমরা যাচ্ছি, তো এটা টিকিটের মধ্যে খাবারটা ছিলই। তো খাবারটা মোটামুটি ছিল, আর খাবারটা চলে এসছে, রাতটা বেশ খানিকটা হয়ে গেছে। তো খাবারগুলো দুটো ভেজ নেওয়া হয়েছিল, দুটো নন ভেজ নেওয়া হয়েছিল। আর সব থেকে এর মধ্যে আকর্ষণীয় যেটা ছিল আমার ছেলে মেয়ে, সেটা হলো দই। ওরা যেহেতু টক দই খেতে ভীষণ ভালোবাসে, তো টক দই দেখে ভীষণ খুশি হয়েছে। তো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। ওই ভোর 4টের সময় কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে পুরী স্টেশনে। আর সেখান থেকে এসে আমরা এই যে ঢুকে ব্যাগপত্র রেখে একটু সমুদ্রের ধারে এই যে হেঁটে যাচ্ছি, তারপরে এসে আবার বিশ্রাম নেব, আর পরে
তারপরের দিন আবার এই যে আসা। আর দেখো সমুদ্রের পাড়ে যাওয়ার সময় আমাদের যেমন কলমি শাক হয়, তার যে ফুলগুলো হয় ওই রকম দেখতে, কিন্তু তার থেকে একটু মোটা আর একটু বড়, আর কালারটাও একটু বেশি, আর পাতাগুলো না একটু অন্যরকম। ওই সমুদ্রের ধারে যদি দেখো পাড় ভর্তি করা এইগুলো, তবে এই দিকটা একটু নিলিবিলি ছিল, সেই জন্য ভীষণ ভালো লাগছিল। আর দেখো আমি এই ফুলের মধ্য দিয়ে হাঁটছি, আর কি ভালো যে লাগছিল। আর ভোরবেলার সকাল, তো সেটা আরও ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে দেখো এই যে পৌঁছে গেলাম। আর দেখো কত গ্লাস, মানুষের যেটা কাজ, গ্লাস বোতল প্লাস্টিক চারপাশে সরিয়ে রেখেছে। আমরা যে কবে একটু শিক্ষিত হব আমরা নিজেও জানি না। আর দেখো আমি এই যে ফুল তুলতে তুলতে ওরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, সমুদ্রের কাছে প্রায় চলে এসেছে। মেয়ে আর হাঁটতে ভাল লাগছিল না, সেই কারণে বাবার কাঁধে উঠে চলে গেছে। আর মা এই যে হাঁটছে, ছেলে মেয়ে সবাই মিলে এই সমুদ্রের ধারে চলে এসেছি। একেবারে ফাঁকা এই দিকটা, সেই জন্য বললাম অনেকটা নির্জন বলে আরও বেশি ভালো লাগছিল। সঙ্গে নিয়ে গেছিলাম একটা চট, মানে প্লাস্টিকে, সেটাও পেতে নিয়েছি। আর আমার মেয়ের এই যে প্রথম সমুদ্রে আসা। ছেলে অনেকবারই এসেছে, ছেলের ওই যে 2 বছর মতো, তখন থেকে মোটামুটি অনেক জায়গায় ঘোরা হচ্ছে, কিন্তু মেয়েকে নিয়ে একটু কমই বেরিয়েছে। কিন্তু এসে দেখো কত আনন্দ। আর এই যে ফুল ছিঁড়ে নিয়ে এসেছিলাম, সেটা একটু জলে ভাসিয়ে দিলাম। দেখলাম কটা ঢেউয়ে নিয়ে যায়, কটা ঢেউয়ে দিয়ে যায়। সমুদ্রে যা নিয়ে যায় তা নাকি ফেরত দিয়ে যায়। ছেলে মেয়ের সমুদ্রের পাড়ে এসে যে নির্ভেজাল আনন্দ আর খুশি, সেটা একটু দেখালাম ভয়েস ওভার না দিয়ে। আর আমার ছেলে কিন্তু একাই 100, দেখো একাই চিৎকার করে পুরো সমুদ্র পাড়টা মাতিয়ে রেখেছে। আর সমুদ্রে যে আওয়াজ, ওর চিৎকারে মনে হচ্ছে ঢেকে গেছে। তবে যে সমুদ্রের গর্জনটা, এটা কিন্তু শুনতে ভীষণ ভীষণ ভালো লাগে। যতবারই আসি স্টেশন থেকে শোনার চেষ্টা করি যে গর্জনটা হচ্ছে কিনা। তার কারণ ওই যে প্রথমবার যখন গেছিলাম, তখন ওই যে দূর থেকে গর্জনটা শোনা আর সমুদ্র দেখার যে ফিলিংসটা, সেটা কিন্তু পরে যতবার গেছি কোনোবারই কিন্তু পাইনি। আর আমার মেয়ে দেখো এই যে প্রথমবার সমুদ্রে এসছে, তার একটু ভয় তো নেই, সে জলে শুধু দৌড়ে দৌড়ে নেমে যাবে। আমার ভয় লাগছিল কখন ওই জল যখন টান দেয় ওর সঙ্গেও ভেসে যায় কিনা, সেই জন্য চেষ্টা করছিলাম ধারে মোটামুটি গার্ড করে রাখতে। আর যেহেতু ওর জল প্রিয়, কতটা যে খুশি হয়েছে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। তো সেই সাবধানে রেখে রেখে ওই 2 দিন না 3 দিন স্নান করিয়েছিলাম, যে কদিন ছিলাম মোটামুটি। তো তারপরেও আবার কি দেখি জিভটা বার করে দিয়ে ওই নোনা জলটা খাচ্ছে। আর এই যে তার পরের দিনকে আসা, দেখো ছেলে মেয়ে সবাই রেডি হয়ে, সঙ্গে মাও আজকে স্নান করবে। তো মা ওই ধারেই বসে থাকবে, মার একটু পায়ের প্রবলেম, তো তো সেই কারণে এই যে মা আজকে একটু চুড়িদার পরে এসছে। আর দেখো ধারে কত পাড়ে মাছ পড়ে রয়েছে। আর এখানে না কাঁকড়াগুলোর ছবি আমি যতই চেষ্টা করলাম তুলতে পারলাম না। ছেলেকে বললাম দেখ ধর, তো দেখ, যদি ধরতে পারিস তুই যা খেতে চাস তাই খাওয়াবো। আমি ক্যামেরায় ধরতে পারিনি, আরও কি ধরবে। তো দেখো কীরমভাবে দৌড়াচ্ছে আমার ক্যামেরার আগে আগে, খুব খেয়াল করলে একটু দেখা যাচ্ছে। তারপরে এই দেখো বসে একটু সমুদ্রের ধারে একটু মাসাজ নেওয়া। ওরা খেলছিল, একটু দেরি করেই আমরা আজকে নামবো, তার কারণ এখানে 2 ঘন্টা মতো একটু বসবো। বসে তারপরে ওই আধ ঘন্টা মতো স্নান করে ঘরে ফিরে যাব। সেই কারণে যে খেলনা বাটিও নিয়ে এসেছি। ওর বাবা কিন্তু প্যাকেটে করে জল নিয়ে এই যে মেয়েদের ওখানে জলে না নামিয়ে ওখান থেকে জলের আনন্দ দিচ্ছে। তারপরে এই যে আমি নেমে গেলাম একেবারে স্নান করতে, যেহেতু আজকে লাস্ট দিন, তো ভাবলাম একটু বেশি স্নান করে যাই, আগে আগে একাই নেমে যায়। তো আমার নামা দেখে ছেলে মেয়ে দুজনে আর থাকতেই পারেনি, সমুদ্রের ধারে এই যে নেমে পড়েছে। আমি ভাবলাম আজকে একটু ভেতরেই যাব, যদিও ভয় লাগে, কেননা শুধু সমুদ্রের ঢেউগুলো একটু বেশি বড়, আর এই যে জল খাওয়া তো মাছ জল। এই যে স্নান করতে যাওয়ার আগে যে ফটোশ্যুট করা, যাতে এই যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমরা এই যে মনের মধ্যে বা বলতে পারো ফোনের মধ্যে রেখে দিতে পারি, যাতে আমরা যখন অবসর পাবো বা সময় পাবো তখন এই যে উল্টে পাল্টে স্মৃতিগুলো দেখা।
তো সেই জন্য একটু ছবি টবি তুলে এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি গুপ্ত বৃন্দাবনে যাব। আশেপাশে খুব একটা ঘুরিনি, তার কারণ মার পায়ে ব্যথা আর ছেলে মেয়ের শরীর খুব একটা ভালো ছিল না। আর আগে অনেকবার এসেছি আর ঘোরাও হয়েছে অনেকবার, সেই কারণে এবার আর বেশি ট্রাভেল করিনি। এই যে গুপ্ত বৃন্দাবনে চলে এসেছি, আর সেদিন ভীষণ ভীষণ ভিড় ছিল, মানে কি বলবো, ঘোরার আনন্দটাই অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো ভেতরে একটু ছবি তুলে নিলাম। এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, আর এত লোকজনের মধ্যে আর ভালোও লাগছিল না ঘুরতে। তো মোটামুটি একটু সবটুকু ঘুরেও দেখিনি, ওই এক পাশ দিয়ে ঢুকেছি আর এক পাশ দিয়ে বেরিয়ে গেছি। আর এত লাইট ছিল আর এত ক্যাচ ক্যাচ আওয়াজ ছিল, যেটা ঘুরতে গিয়ে আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি ওখান থেকে বেরিয়ে, আর আমার যতবারই আসি এই যে গৌরাঙ্গের এই ছবিটা দেখলে মনের ভেতরটা একটু অন্যরকম ফিলিংস হয়, কেন জানি না, সেই কারণে একটু এই যে এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে গেট দিয়ে বেরিয়ে চলে আসলাম। এসে আবার এই যে পরের দিন ভোরবেলা আমরা দুজনেই বেরিয়েছিলাম সমুদ্রের ধারে, তার কারণ আজ ফিরে যাব। আর ফিরে যাওয়ার জন্য এই ছেলে মেয়েকে আনিনি, তার কারণ ছেলে মেয়ে স্নান করতে চাইবে, আর ওই যে বালি কাদা এ ধুতে কিন্তু বেশ পরিশ্রম আর কষ্ট হয়, তারপরে ঝামেলাটাও লাগে। আর এই যে দেখো সকালবেলা সূর্য এখনও ওঠেনি, দেখিস এই মাছ নিয়ে ট্রলারে করে সবাই ধারে চলে এসছে, আর এই যে মাছ ধরছে। আর সবথেকে বড় যে ব্যাপার যেটা দেখলাম, মাছ ধরার থেকে মাছ এই যে ছাড়ানো অনেকটা সময় সাপেক্ষ, বেশ অনেক মাছই পেয়েছে সবাই দেখলাম। আর এই যে এখানকার কুকুরগুলো পাখিগুলো দেখলাম মাছ খায় না, এখানে কুকুরগুলো শুধু হাড় দিলে মাংস দিলে সেটা খায়। আমি কিন্তু যে রান্না করেছিলাম ঘরের মধ্যে, সেটা ভাত দিয়েছিলাম বা ওদের একটু খাবার ছিল সেইগুলো দিয়েছিলাম, ওরা কিন্তু গন্ধ শুকে ছুঁয়ে চলে গেছে। এত পরিমাণ মাছ এখানে, ওরা কিন্তু সেটা খেতে খেতে ওদের ভালো লাগে না। তো যাই হোক দেখলাম। আর এই দেখো কত মাছ এই যে তুলছে, এই যে বুড়িমাটা তুলে নিয়ে সে হয়তো বিক্রি করবো, ওদের সঙ্গে দাম দর করছিল। তারপর আমি এই যে নৌকায় উঠে একটু ছবি তুলে নিলাম, আর এই চারপাশটা বসে অনেকক্ষণ দেখছিলাম, সূর্য ওঠাটাও দেখলাম। আর এই যে সমুদ্রের ধারে ভোরবেলা এসে এই যে অপূর্ব দৃশ্য উপভোগ করা, এই যে মনের মধ্যে থাকা, এই যে কি দারুণ আনন্দ। তো এখান থেকে ফেরার সময় হয়ে গেছে, আমরা ট্রেনে উঠে গেছি, অনেকটা ভালো লাগা, অনেকটা জীবনের অক্সিজেন নেওয়া, আর মনে বেশ কিছুটা দুঃখ নিয়ে ফেরা। দুঃখ তার কারণ ওই যে ফিরছি, আর যথারীতি ছেলে মেয়ে তাদের কর্মটি করে যাচ্ছে, এই যে দুষ্টুমি। তো ট্রেন চলতে থাকুক, ওরাও দুষ্টুমি করতে থাকুক, আর আমি একটু সুন্দর করে বিশ্রাম আয়েশ করতে থাকি, তার কারণ ছেলে মেয়ে আমাকে খুব একটা কেয়ার করে না, ওর বাবা থাকলে সেটা ওর বাবাই সেটা সামলায়। আর দেখো কি পরিমাণ দুষ্টুমি করছে, আর ট্রেন কিন্তু তার মতো চলেই চলেছে। আর এই যে আমার গন্তব্যস্থলে গিয়ে যখন থামবে তখন আমরাও নেমে পড়বো। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু বলো, তোমাদের একটা বলা আমার মনটাকে অনেকটা ভালো করে দেয়। আর যারা নতুন দেখছো তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর এই যে ওরা ওদের মতো খেলছে, আমি আমার মতো ঘুমাই। আর পরের ভিডিওতে আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। টাটা।